রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আমি এখন রেডি হচ্ছি, কিন্তু কানের পরিনি, জাস্ট খোপাটা বেঁধেছি। মেয়ে খোপাটা বেঁধে দিয়েছে, তো কেমন হয়েছে জানিও। আর দেখো কানেরটা পরি না, আমি কানেরটা মেয়েরই। আর আমি এখন সত্যি কথা বলতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য কোনো হার কানের মানে এখন আর কোনো কিছু সাজতে ভালো লাগে না। ভক্তিপথে আসার পর থেকে না এখন মানে সিম্পল থাকতে ভালো লাগে। মানে তুলসী গাছের মালা, তিলক, কপালে তিলক, ব্যাস এটা থাকলেই হলো। আর বেশি হাবড়ি জাবড়ি সাজতে ভালো লাগে না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। কোথাও বিয়ে বাড়ি গেলে সেখানে যেমন সেখানে সেই অনুযায়ী আমাদেরকে সাজতে হয়। তো মেয়েও সেটাই বললো যে তোমাকে সেরকম কিছু সাজতে হবে না, আমি তোমাকে হালকা করে একটু সাজিয়ে দিচ্ছি, তো তুমি সেজে নাও। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি তো আমার তো সাজার ইচ্ছা নেই, তাহলে তুই তো যদি সাজিয়ে দিস তো সাজিয়ে দে বলে মেয়ে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে আমি বিস্কুট খাচ্ছি, আমার খুব খিদে পাচ্ছিলো বলে আমি বিস্কুটটা খাচ্ছি। আর মেয়ে এদিকে সব সাজাচ্ছে। নিয়ে কী করবি তাতেই নিয়ে, আমার ভালো লাগছে না, তুই একটু মোটামুটি করে সাজিয়ে দে। তোমাদের কি এরকম হয় নাকি বন্ধুরা? জানি যে ভক্তিপথে আসার পর না বেশি সাজগোজ করতে ভালো লাগে না। আস্তে আস্তে আমার না অনেকটা এইগুলো কমে যাচ্ছে, মানে আগের যে সিচুয়েশন ছিল তার থেকে আস্তে আস্তে মানে সাজগোজটা চলে যাচ্ছে। বেশি ভালো কিছু পড়তে ভালো লাগে না, ভালো কিছু সাজতে ভালো লাগে না। আর যাই হোক, বেশি কিছু বললে আবার বলবে যে হয়তো বাড়িয়ে বলছে, তো এর মধ্যে লিমিট থাকাই ভালো। তো যাই হোক, মেয়ে এখন সব কী সাদা ফাদা সব পাউডার কী সব মাখাচ্ছে জানি না, ভালো লাগছে না। মেয়েকে বলছি তাড়াতাড়ি নে। তো শেষকালে আমার শেষ অবধি আমার মনে হয় এমনিতেই ভালো ছিল। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর একটু ক্যামেরার মানে ফোনটার জন্য রাত্রেবেলা যেন একটু কেমন কেমন লাগছিলো, তো সেই জন্য একটু লাগছে। আমার মনে হয় সিম্পল অবস্থায় ভালো লাগছিলো। তো আমার তো এটাই হচ্ছে আসল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর শেষমেশ আমরা হচ্ছে যে বিয়েবাড়ি পৌঁছে গেলাম। লজ ভাড়া করেছিল এখানে দোতলার ওপরে। এখানে এখানে এসে মেয়েরা প্রথমে ফুচকা খাচ্ছে, তো আমি দাঁড়িয়েছিলাম। তো মেয়েকে বললাম যে ফুচকা একটু ফুচকা খাচ্ছে, অনেক মানে অনেক লোক হয়েছিল। তো আর প্রচণ্ড পরিমাণে সেদিন গরমও ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল। আর এখানে আরও সবাই সব দেখো কত লোকজন। দেখতে গেছে বিয়ে বাড়ি মানে সাজগোজ খাবার যেখানে